ভাবুন, আপনি যদি এমন এক পার্কে ঢোকেন যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে বিলুপ্ত দানবদের ছায়া। এটা কোনো সাধারণ পার্ক নয়, এটা মৃত্যু আর বেঁচে থাকার খেলাঘর। নারীটি সুইচ চাপতেই এক শার্ক নিচে নামল। সে আসলে টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দর্শকরা ভয় না পেয়ে বরং উচ্ছ্বসিত। প্ল্যাটফর্ম নামতেই শার্ক তার মুখের কাছে পিঁপড়ের মতো দেখাচ্ছিল। এটি ছিল 2 কোটি বছর আগে বিলুপ্ত হওয়া মহাসাগরের রাজা মোসাসোরাস। এটা জুরাসিক পার্ক। বিজ্ঞানীরা একটি মশার রক্তে প্রাচীন ডাইনোসরের ডিএনএ খুঁজে পান। আধুনিক প্রাণীর জিন দিয়ে সম্পাদনা করে তা সফলভাবে হ্যাচ করা হয়। পার্ক আরও আকর্ষণীয় করতে বিজ্ঞানীরা নানা রকম ডাইনোসর তৈরি করে। পার্কের প্রধান এই নারী একদিন মালিক এসে নতুন তৈরি করা ইন্ডোমিনাস রেক্স দেখালেন। তারা ঢুকতেই কাঁচের ফাটল দেখলেন। মালিকের সাথে চোখাচোখি হতেই নারীর মনে ভয় জাগে। পার্কের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয় সে একজন প্রশিক্ষকের মতামত নিতে চাইল। লোকটি একজন প্রাক্তন সৈনিক, এখন র্যাপ্টার প্রশিক্ষক। একজন কর্মী র্যাপ্টার এনক্লোজারে পড়ে গেল। হিংস্র র্যাপ্টারদের হাত থেকে তাকে বাঁচাতে প্রশিক্ষক দ্রুত দরজা খুলে তার অভিজ্ঞতা দিয়ে র্যাপ্টারদের শান্ত করার চেষ্টা করল। কিন্তু র্যাপ্টাররা দাঁত খিঁচিয়ে তেড়ে আসছিল। সে কর্মীকে বের করে দিয়ে নিজে দরজা থেকে ঘুরে বেরিয়ে এল। একদিন নারীটি তাকে ইন্ডোমিনাস রেক্সের এনক্লোজারে ডাকল, কিন্তু ইন্ডোমিনাসকে পাওয়া গেল না। থার্মাল স্ক্যানারেও সে নেই। প্রশিক্ষক দেওয়ালে বিশাল আঁচড়ের দাগ দেখল। তার মানে ইন্ডোমিনাস হয়তো পালিয়ে গেছে। সে বাইরে এলে দ্বীপের সব পর্যটকের জীবন বিপন্ন। নারীটি দ্রুত হেডকোয়ার্টারে গিয়ে পর্যটকদের সরিয়ে নিতে বলল, কিন্তু ট্র্যাকার দেখাচ্ছিল ইন্ডোমিনাস এনক্লোজারের ভেতরেই আছে। কেননা ডায়নোসরটি খুব বুদ্ধিমান, আঁচড়গুলো তার ফাঁদ। হেডকোয়ার্টার দেখল প্রশিক্ষক আর কর্মী এনক্লোজারের ভেতরে কারণ খুঁজছে। বিপদ বুঝে হেডকোয়ার্টার তাদের ইন্ডোমিনাস ভেতরে থাকার কথা জানালো, কিন্তু দেরি হয়ে গেছে। কর্মীটি মোটা হওয়ায় ধীরে দৌড়াচ্ছিল, তাকে ইন্ডোমিনাস ধরে একবারে গিলে ফেলল। তাই দ্রুত দৌড়ানো কতটা গুরুত্বপূর্ণ। অন্য কর্মী দরজা বন্ধ করে বাইরে পালায়। ইন্ডোমিনাস পিছনে তাড়া করছিল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সেও পালিয়ে আসে। স্টিলের গেটও ইন্ডোমিনাসকে আটকাতে পারল না। প্রশিক্ষক গাড়ির নিচে লুকালো। ইন্ডোমিনাস ছোট দরজা দিয়ে চলে এলো। প্রশিক্ষক ভয়ে চুপচাপ ঘুরে দেখল অন্য কর্মী গাড়ির সামনে লুকিয়ে আছে। ইন্ডোমিনাস ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল। গাড়িটাকে বিরক্তিকর মনে করে এক থাপ্পড় মেরে উড়িয়ে দিল। এরপর তাকে মুখে পুরে নিল। পরের লক্ষ্য প্রশিক্ষক। সে ছুরি দিয়ে পেট্রোলে পাইপ কাটল, গায়ে পেট্রোল ঢালল। আত্মহত্যা নয়, নিজের গন্ধ ঢাকতে, কারণ তার পাশে একটা বিশাল শিকারী ছিল। পরের মুহূর্তে গাড়ির মতো বিশাল এক মাথা দেখা গেল। সে ভয়ে মাটিতে চুপচাপ। পেট্রোলের গন্ধ সত্যি কাজ করল। ইন্ডোমিনাস রেক্স তাকে খুঁজে পেল না। প্রশিক্ষক পর্যটকদের সরানোর কথা বললেও মালিক বাধা দিলেন। পর্যটকদের সরালে পার্কের সুনাম নষ্ট হবে। মালিক ইন্ডোমিনাসকে থামাতে সামরিক দল পাঠালেন। ট্র্যাকার অনুসরণ করে তারা নদীর ধারে ডায়নোসরের মাংস পেল। ইন্ডোমিনাস ট্র্যাকার শরীর থেকে বের করে ফেলেছে। তার বুদ্ধি বেশ ভালো। এই সময় উপর থেকে কয়েক ফোঁটা রক্ত পড়ল। ওপরে তাকাতে একটি বিশাল ডায়নোসর ধীরে ধীরে দেখা গেল। মনে হচ্ছে তার স্কুইডেরও জিন আছে। সে পারিপার্শ্বিকতার সাথে রং পরিবর্তন করতে পারে। এমন করার কারণ হলো মানুষকে টেনে এনে তাদের ধ্বংস করা। অস্ত্র হাতে নিয়েও কেউ তাকে আটকাতে পারল না, যেন সে শুধু মারার জন্যই তৈরি একটি অস্ত্র। এই গণহত্যা ছিল ভয়াবহ। কয়েক মিনিটের মধ্যেই সামরিক দল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। পার্ক তাকে দিয়ে টাকা কামাতে চেয়েছিল, কিন্তু একটি খুনি যন্ত্র তৈরি করে ফেলল, কারণ সে দ্বীপের সব প্রাণীকে মেরে ফেলবে। নারীটি দ্বীপের সব পর্যটকদের সরানোর নির্দেশ দিল। হঠাৎ মনে পড়ল তার 2 ভাগ্নেও বাইরে আছে, কিন্তু সিগন্যাল খারাপ থাকায় তারা মামির কথা ঠিকমতো শুনতে পেল না। ফোন রেখে দিল। কর্মীরা দেখল তারা এখনো পার্কে খেলছে। নারীটি সেখানকার ম্যানেজারকে তার ভাগ্নেদের বাঁচাতে সাহায্য চাইল, কিন্তু ম্যানেজার জানালেন কেউ যেতে পারবে না। সে প্রশিক্ষকের কাছে গিয়ে তার ভাগ্নেদের বাঁচাতে সাহায্য চাইল, কিন্তু তারা জানত না ইন্ডোমিনাস তাদের নজরে রেখেছে। তারা কাঁচের গোলক দিয়ে পালানোর সময় অ্যাঙ্কাইলোসরাসের লেজের আঘাতে ছিটকে পড়ল। ইন্ডোমিনাস দ্রুত অ্যাঙ্কাইলোসরাসকে মেরে ফেলল। এরপর ভাইদের দিকে গেল। কাঁচের গোলক তার হাতে যেন একটি বাস্কেটবল। খেলা শেষে হালকা এক ধাক্কায় বুলেট প্রুফ কাঁচ ভেদ করে গেল। এরপর কুকুরের মতো গোলকটি মুখে নিল। তাদের জীবন যেতেই বসেছিল। ভাগ্যক্রমে তারা সিট বেল্ট খুলে পালাতে পারল। তারা খাদের কিনারায় পৌঁছাল। আর পথ নেই। বড় ভাই ছোট ভাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। যখন প্রশিক্ষক আর মেয়েটি পার্কে পৌঁছাল, মাটিতে ডাইনোসরের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল। মনে হয় ইন্ডোমিনাস ক্ষুধার্ত ছিল না,
বরং হত্যা করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছিল। তারা ইন্ডোমিনাস রেক্সের পায়ের ছাপ অনুসরণ করল, একটি পরিত্যক্ত ঘাঁটিতে পৌঁছাল। হঠাৎ করেই তার সামনে পড়ল। তারা প্রাণপণে পালাতে শুরু করল। সৌভাগ্যক্রমে পার্কের মালিকের হুঁশ ফিরল। হেলিকপ্টার নিয়ে বাঁচাতে এলেন। হাতে গ্যাটলিং নিয়ে ইন্ডোমিনাসকে লক্ষ্য করে গুলি চালালেন। ইন্ডোমিনাস রেক্স প্রাণপণে পালিয়ে যাচ্ছিল। এরপর টেরোড্যাকটাইলদের খাঁচা ভেঙে দিল। আরও বড় বিপদ এলো। হাজার হাজার টেরোড্যাকটাইল বেরিয়ে এলো, সরাসরি হেলিকপ্টারে আঘাত করল। দ্রুত টেরোড্যাকটাইলরা পর্যটকদের দিকে উঠতে লাগল। মাটিতে থাকা মানুষদের আক্রমণ করতে লাগল। একজন নারী রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। পরের মুহূর্তে একটি টেরোড্যাকটাইল তাকে ধরে নিল। প্রশিক্ষক এখনও এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিলেন। হঠাৎ একটি ছোট টেরোড্যাকটাইল তাকে আক্রমণ করল। ভাগ্যক্রমে নারীটি এসে তাকে বাঁচালো। এরপর ভিড়ের মধ্যে খুঁজে পেল হারিয়ে যাওয়া দুই ভাগ্নিকে। প্রশিক্ষক দ্রুত তাদের নিয়ে গাড়ি চালিয়ে এই নরক থেকে পালায়। এরপর বস তাকে বোঝায় যে ইন্ডোমিনাস রেক্স সব জীবন্ত প্রাণীকে মেরে ফেলবে, তাই তাকে আগে মারতে হবে। এরপর রওনা হওয়ার আগে 4টে র্যাপ্টরকে ইন্ডোমিনাসের গন্ধ শুঁকতে দেওয়া হলো। তারপর প্রশিক্ষকের আদেশে লোহার খাঁচা খোলা হলো। প্রশিক্ষক তাদের অনুসরণ করল। অল্প সময়ের মধ্যে র্যাপ্টররা থেমে গেল। মনে হয় ইন্ডোমিনাস এখানেই আছে। এই সময় ইন্ডোমিনাস ধীরে ধীরে বেরিয়ে এলো, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ হলো না, বরং তারা একে অপরের সাথে যোগাযোগ শুরু করল। প্রশিক্ষক ভাবল ইন্ডোমিনাস রেক্সের র্যাপ্টরের জিনও আছে। এই ডাইনোসরটি ডাইনোসরদের বশ করার ক্ষমতা রাখে। র্যাপ্টরদের নিজের পক্ষে নিয়ে নিল। এখন তারা শক্তিশালী দল, লক্ষ্য ঘুরিয়ে মানুষের দিকে। সৈন্যরা বিপদ বুঝতে পারল, সঙ্গে সঙ্গে গুলি চালালো। ইন্ডোমিনাস রেক্স পিছু হটল, কিন্তু র্যাপ্টররা খুব দ্রুতগামী। কিছু দেখার আগেই একে একে সবাই নিহত হল। দলের ব্যাপক ক্ষতি হল। প্রশিক্ষক দ্রুত পালাতে লাগল। নারীটিও তার পিছু নিল। তারা ল্যাবে এসে একজন কর্মকর্তাকে দেখল, সব ডাইনোসরের ডিএনএ প্যাক করে নিয়ে যাচ্ছে, সারা বিশ্বে আরও ডাইনোসর তৈরি করতে। হঠাৎ একটি র্যাপ্টর ধীরে ধীরে ল্যাবে ঢুকল, কর্মকর্তাটিকে মেরে ফেলল। পাপের ফল। প্রশিক্ষক আর নারীটি সুযোগ বুঝে পালায়। দরজার কাছে আসতেই 3টে রিপ্টরকে দেখল। তারা সেখানে অপেক্ষা করছিল। ধীরে ধীরে ঘিরে ধরল, কিন্তু আক্রমণ করল না। প্রশিক্ষক আলতো করে তাদের আদর করল। মনে হয় তারা প্রশিক্ষককে মনে করেছে। এই সময় ইন্ডোমিনাস রেক্স দেখল এই ছোট র্যাপ্টরগুলো তাকে ধোঁকা দিয়েছে। সাথে সাথে রেগে গেল। র্যাপ্টররা পিছিয়ে থাকল না, পাল্টা গর্জন করল। ইন্ডোমিনাস দেখেই আক্রমণ শুরু করল। এক থাপ্পড়ে একটি র্যাপ্টরকে উড়িয়ে দিল। অন্য দুটিও ঝাঁপিয়ে পড়ল। শরীরের আকারের পার্থক্যের কারণে শেষ পর্যন্ত তাদের দুজনকেও মেরে ফেলল। জীবন বাঁচাতে নারীটি একটি গেটের দিকে ছুটল। তার কর্মীদের গেট খুলতে বলল। সে হাতে টর্চ নিল। অন্ধকারে একটি বিশাল প্রাণী টর্চের আলোয় আকৃষ্ট হল। নারীটি দেখেই দ্রুত ছুটল। টিরেক্সকে ইন্ডোমিনাসের দিকে টেনে আনল। সত্যি এক বনে 2 রাজা থাকতে পারে না, না মানে ডাইনোসর। 2 রাজা একে অপরকে দেখেই দ্রুত এলাকা দখলের যুদ্ধ শুরু করল। কিন্তু ইন্ডোমিনাস বেআইনি কাজ করল। হাত পা ব্যবহার করে টিরেক্সের মাথা চেপে ধরল। মনে হয় টিরেক্স তার মতো বুদ্ধিমান নয়, তার সাথে লড়তে পারবে না। যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, সে ধীর পদক্ষেপে এলো। একজন রাজা কিভাবে সহ্য করবে ছোট একটি প্রাণী তার পিঠে চড়বে? এই সময় টিরেক্স সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করল। তারা নিখুঁত বোঝাপড়া দিয়ে লড়ল। ইন্ডোমিনাসকে প্রতিরোধ করার কোনো সুযোগ দিল না। শিকার করতে আসা মোসাসরাস ইন্ডোমিনাসকে সরাসরি টেনে সমুদ্রে নিয়ে গেল। এক রাজা এভাবেই শেষ হল। যুদ্ধ শেষ হওয়ার পর টিরেক্স প্রশিক্ষকদের খেতে চেয়েছিল, কিন্তু র্যাপ্টর তার সামনে দাঁড়ালো। তারা কিছু কথা বলল। টিরেক্স চলে গেল। র্যাপ্টর ঘুরে প্রশিক্ষকের দিকে একবার তাকালো, এরপর গভীর জঙ্গলে ফিরে গেল। নতুন সূর্য উঠল। ভূমির রাজা সর্বোচ্চ স্থানে উঠল, নিজের আধিপত্য ঘোষণা করল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।